হেই হোয়াটস আপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছো। আজকের ভিডিওটা হবে ডেমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল আর্ক নিয়ে। সো ফাইনালি ডেমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল আর্ক মুভিটা 12 সেপ্টেম্বর আসতে চলেছে, আর এটার একটা ট্রেলারও আমাদের সামনে এসেছে। অ্যান্ড এই ট্রেলারটা তোমরা যারা যারা দেখেছো তারা তো বুঝে গেছো, পুরো মাথা নষ্ট করা ট্রেলার ছিল। আর আজকের ভিডিওটা আমি এই ট্রেলারটা ব্যাকডাউন করব কোনো রকম স্পয়লার ছাড়াই। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো টেলারে ফার্স্টে আমরা দেখতে পাই ওবানাইকে, যে অনেকগুলো ডেমনকে মারার জন্য রেডি হচ্ছে। আর সে এই ডেমনগুলোর সাথে আগেও ফাইট করেছে, যা আমরা সিজন 4 এপিসোড 1 দেখেছি। তারপর আমরা দেখতে পাই একটা নর্মাল ডেমন সানেমের উপর হামলা করতে এসে। আর সানেমের ফেসটা দেখে তো বুঝতেই পারছো সেই ডেমনটার অবস্থা কি হবে। তারপরের সিনে আমরা গিউমে ও মুচিরোকে দেখতে পাই, যেখানে গিউমে ইনফিনিটি ক্যাসেল এর দেওয়াল ভেঙে চলে আসে এবং তারা দুজন ফাইটের জন্য যাওয়া শুরু করে। তারপরের সিনে আমরা মিত্সুরিকে দেখতে পাই, সে কিছু নর্মাল ডেমনের সাথে ফাইট করা শুরু করছে। তো এতক্ষণ পর্যন্ত তো আমরা হাসিরাদের যে সিনগুলো দেখেছি, সে যে সিনগুলো হাসিরা নর্মাল ডেমনদের সাথে ফাইট করেছে, কিন্তু এর পরের সিনে একদম আলাদা। পরের সিনে আমরা সবার প্রিয় গিউতা মিওকাকে দেখানো হয়, সে ফাইটের জন্য রেডি হচ্ছে। আর আমরা তার ফেসের দিকে লক্ষ্য করলে দেখতে পাই সে কতটুকু সিরিয়াস হয়ে গেছে। তার পরের সিনে আমরা তানজিরোকে নিচে পড়তে দেখি, আর তখনই শুরু হয় আসল ট্রেলার। তারপরের সিনে আমরা ডোমাকে দেখতে পাই, যে তার হাত পাকা বের করে ফাইটের জন্য রেডি হচ্ছিল। আর ডোমার সাথে কার ফাইট হবে সেটাও আমাদের দেখানো হয়েছে, সেটা আর কেউ না, সবার পছন্দের শিনোবো। আর আমরা দেখতে পাই শিনোবো তার স্লোয়াড নিয়ে ফাইট করার জন্য সামনে এগিয়ে যাচ্ছে। আর তাদের ফাইটে কিছু সিন দেখানো হয় যেটা পুরো আমার আনএক্সপেক্টেড ছিল। মানে এই টেলের ভিতর যে কিছু একটা ফাইট সিন থাকবে তাদের, সেটাও মানে দেখা কথা না বাট থেকে পুরো আমি অবাক হয়ে গেছি। এরপরের সিনে আমাদের জেনেৎসুকে দেখানো হয় এবং তার সামনে একটা ডেমন ছিল, সে তাকে ওয়েলকাম জানায় এবং জেনেৎসুর ফেস দেখে এখানে বোঝা যাচ্ছে যে কি হতে চলেছে। আর আমি এই সিনটা দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড। আর জেনেৎসু যে ডেমনের সাথে ফাইট করবে তার সাথে তার পুরনো একটা রিলেশন আছে। তোমাদের কি মনে আছে জেনেৎসু সিজন 4-এ একটা চিঠি পেয়েছিল, আর সে চিঠিটা পাওয়ার পরে পুরো চেঞ্জ হয়ে যায়। আর চিঠির ভিতরে কী ছিল তা আমরা দেখতে পারবো এই মুভিতে। তারপর হলো ইনফিনিটি ক্যাসেলের মেন ফাইট, যেখানে আমরা দেখতে পাই আকাজাকি, যে তার ফাইটের জন্য রেডি হচ্ছে। অ্যান্ড তার সামনে আমরা দেখতে পাওয়া হচ্ছে তানজিরোকে। এখানে একটা কনফিউশন হচ্ছে যে তানজিরো কপালে যে দাগটা ছিল সেই দাগটা বাম পাশে ছিল, বাট এখানে দেখা যাচ্ছে ডান পাশে। আর তারপর আমরা দেখতে পাই সেটা হলো আকাজার চোখের ভিতরে বিশ্ব। মানে তুমি যদি আয়নার সামনে দাঁড়াও তাহলে তোমার ডান পাশটা বাম পাশে দেখাবে অ্যান্ড বাম পাশের জিনিসটা ডান পাশে দেখাবে। তারপরে সিনে আমরা দেখতে পাই আকাজা তার কম্পাস নিডল অ্যাক্টিভ করে ফেলেছে এবং সে ফুল পাওয়ার নিয়ে রেডি হয়ে গেছে ফাইট করার জন্য। আর এখানে মেন ক্যারেক্টার তানজিরোর সাথে আগাজা ফাইট করবে। আর তারা ফাইটের জন্য সামনে আগাতে যায়, তখনই ট্রেলারটা শেষ হয়ে যায়। তো এটাই ছিল ডেমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল আর্ক মুভির ট্রেলার। আমার পক্ষে যতটুকু ব্যাকগ্রাউন্ড করা সম্ভব ততটুকু আমি ব্যাকগ্রাউন্ড করেছি, অ্যান্ড বাকিটা তোমরা মুভিটা দেখে বুঝে নিও। আর হ্যাঁ, তোমরা যারা মাঙ্গা রিড করো নাই তাদেরকে বলছি, যারা মাঙ্গা রিড করেছে তাদের কাছ থেকে দূরে থাকো, কারণ যে কোনো সময় তারা তোমাকে স্পয়লার দিয়ে দিবে। আর ডেমন স্লেয়ার সব মুভিগুলো থেকে মোরগান 10 মুভিটা বেশি সাকসেসফুল মুভি ছিল, কিন্তু ডেমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল আর্ক মুভিটা যদি ঠিকঠাক মতো অ্যানিমেশন করা হয় তাহলে সবগুলো মুভির রেকর্ড ছাড়িয়ে দিবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।